আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হলাম। আমার এক দুই ভাই দুইটা কমেন্ট করছে, দুইটা বিষয় জানতে চেয়েছে। এক ভাই কমেন্ট করেছে যে ভাই আপনি আপনার ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ কত এবং তৈরি করতে কত টাকা খরচ হয়েছে একটু জানাবেন। ভাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, অবশ্যই জানিয়ে দিব। আরেক ভাই একটা পরামর্শ দিয়েছেন যে ছাগলের ঘরের নিচে ফ্লোর করতে নেই, পাকা করতে নেই, তাহলে গ্যাস সৃষ্টি হয়। তো আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আমি পাকা করা বা আপনার ফ্লোর কাঁচা রাখা এটা মানে ডিপেন্ড করে না। এটা আপনি নিচে যদি পরিষ্কার করে রাখেন তাহলে কোনো প্রবলেম হবে না। আমি আমার ঘরের যে নিচে ফ্লোরটা করছি, এই ফ্লোরটা আমি প্রতিদিন, ওরা রাত্রে উপরে থাকে, প্রতিদিন সকালবেলা নিচেটা আমি একদম পরিষ্কার করে দিই, ধুয়ে একদম পরিষ্কার করে দিই, যাতে এখানে কোনো ধরনের কোনো গ্যাস সৃষ্টি হয় না। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই যে ছাগলটাকে দেখলেন, ওর বাচ্চা একদমই ছোট, মাত্র 15-16 দিন বয়স হয়েছে। কিন্তু আশ্চর্যজনক হলেও ঘটনা সত্য, ও হিটে আসছিল। কিন্তু আমি ইচ্ছা করেই ওকে মানে করাইনি, কারণ ওর বাচ্চা ছোট এবং ও শারীরিক দিক দিয়ে অনেক দুর্বল, একটু ও অসুস্থ ছিল। তা আল্লাহ রহমতে ওকে ট্রিটমেন্ট করছি, এখনও মোটামুটি সুস্থ আছে। তো এর পরবর্তীতে যে হিটে আসবে তখন ওকে আশা বীজ দিয়ে দিব, সমস্যা হবে না ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আরেক ভাই আমার যে জানতে চেয়েছেন যে ঘরটা বানাতে কত খরচ হয়েছে এবং ঘরটার দৈর্ঘ্য এবং প্রস্থ। ভাই আমার এই ঘরটা বেশি বড় না, লম্বা হচ্ছে 19 ফুট আর আরে হচ্ছে 9 ফিট। ঠিক আছে, তো আর এই ঘরটার আপনার টোটাল খরচ হয়েছে প্রায় 40,000 টাকার মতো। আমি 10,000 কাটে লাগছে আমার 10 থেকে 12,000 টাকা, ইভেন মিস্ত্রি খরচ 6,000 টাকা, আর আনুষঙ্গিক সব খরচ দিয়ে টিন আছে, সব কিছু দিয়ে আমার খরচ হয়েছে 40,000 টাকার মতো। ঠিক আছে, আশা করি ভাইয়া বুঝতে পেরেছেন। এবং যখনই ছাগলের জন্য মাচা তৈরি করবেন, আপনারা তখনই বিষয়টা মাথায় রাখবেন যে ছাগলের লেদাগুলো যাতে নিচে পড়ে যায় এতটুকু পরিমাণে ফাঁকা দিতে হবে। আমি আমার ফ্লোরটাতে ফাঁকা দিয়েছি আপনার 1/2 ইঞ্চির মতো, তাতে ভালোই হচ্ছে। ওদের এই যে ঘর দেখছেন, আপনার ঘরের মধ্যে কোনো ধরনের কোনো লেদা নেই, সঙ্গে সঙ্গে ওটা নিচে পড়ে যায়। দুই একটা যা থাকে পরবর্তীতে এমনি ওই ঝাড়ুটার দিয়ে দিলে ওটা পরিষ্কার হয়ে যায়। আর আমার এই ছাগলগুলো দেখছেন, মাশাল্লাহ, এরা অনেক আমি যখন ক্রয় করে এনেছিলাম তখন খুবই খারাপ অবস্থা ছিল। ওরা একটু খাবারের প্রবলেম ছিল, যার কারণে আর কি ছাগলগুলা একটু অসুস্থ টাইপের ছিল। এখন মাশাল্লাহ সব ছাগল সুস্থ হয়ে গেছে। এই যে কালো ছাগলগুলো দেখছেন, এগুলো আমার বাড়ির আগে ছিল, আর এগুলো পরে ক্রয় করেছি। এই যে বাচ্চা দেখছেন, এই বাচ্চার বয়স মাত্র 20 দিন, মাত্র 20 দিন। আর যেগুলো আছে এগুলোর বয়স আরও কম। আমি আশ্চর্য হয়ে গেছি যে 15 দিনের মাথায় ছাগল হিটে আসে কীভাবে, আমি আশ্চর্য হয়ে গেছি। তারপর আল্লাহ ভরসা, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। এই যে আমার যে জায়গাটা দেখছেন, এটা আমি টোটালটাই ছাগলের জন্যই করেছি। ওইখানে ওই ঘরটার মধ্যে কিছু রাখা আছে, ওইটা আমি সরিয়ে ফেলবো ওরা, এবং এই নিচে বাইরে যে ফাঁকা জায়গাটা, ওটার মধ্যে আমি পুরাটা ইটের সোলিং দিয়ে দিব, যাতে ওরা মাটি পাড়ানো না লাগে। আর যে বাচ্চাগুলো পেয়েছি আমি, মাশাল্লাহ, আমার একটা ছাগলের যেটার কথা বলছি হিটে আসছিল, ওই ছাগলটা, এই ছাগলটা, এই যে ওর বাচ্চা দেখেন, এই দুইটা বাচ্চা, আর একটা বাচ্চা মরাতাই হয়েছিল। বাচ্চাটা আসলে
আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। ওকে গাড়িতে করে আনার সময় হয়তো কোনোভাবে আঘাত খাইছে, যার কারণে একটা বাচ্চা মরা তাই পাইছিলাম। দ্বিতীয় যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা আপনার হওয়ার 1 ঘন্টা পরে আর একটা বাচ্চা হয়েছে। ওই ছাগলটাই হিটে আসছে 14 দিনের মাথায়। ঠিক আছে, তো সবাই আমার ছাগলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব ভালোভাবে ওদেরকে দেখে শুনে রাখতে পারি। আমিও নতুন, তবে শুরু করেছি ও ছোটোকাল থেকে ইচ্ছা ছিল। দেখা যাক আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু সফলতার মুখ দেখান। সবাই ভালো থাকবেন। আর কোনো পরামর্শ জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।